যদি দেখো কোনো ছেলে আর মেয়ে তার জীবনের মধ্যে সম্পর্ক অধিক হয়ে গেছে গিয়া, তাহলে তুমি তার মা বাবা খারাপ বনিও না। তারার কাছে জীবনে হয়তো তারা দুইজন যদি মিলি যায়, জীবনে তারা সুন্দর জীবন যদি চলে যায়, দৈনন্দিন জীবন যদি সুন্দরভাবে চলে যায়, তাহলে তাদের বিবাহ দিয়া দিলাও উভয় মিলিয়া তুমি তার বাধা দিয়া তুমি তার জীবনে তারার কষ্ট দিও না। মেয়ে বিশেষ করিয়া বিবাহ দিতে মেয়ের পক্ষ থাকি বাবা চাচা সব গেছেন জামাই দেখাত, যে জামাইয়ের বাবারা কইছেন বলে আপনার ছেলে কি করেন, তার কর্মটা কিতা বলে ড্রাইভার কইছেন। আলহামদুলিল্লাহ, আর জিকানি নাই, বুঝতে। মেয়ে বিবাহ দিয়েছেন, মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েও জানেন তো আমার স্বামী ড্রাইভার। 3-4 দিন হয়ে গেল না, ড্রাইভারই তো দেখা যায় না। আখটা দেখে মেয়ে 60 দিন না 5 দিন পরে দেখুন রিক্সা এখন টাইন নিয়ে ওটা বাড়িতে আর, বুঝতে। মেয়ে কইল রে মারি লাইছে বাবা, কইলা ড্রাইভার। আর এখন দেখি বেটা রিক্সা খালে বাড়িতে আর কিচ্ছু মাতিছে না, বুঝতে। মেয়ে সিদ্ধাত পড়ি গেছে বাবার বাড়ি গিয়া কইলে বাবা আপনি কইলা ড্রাইভার, বুঝতে পারছেন। আসলে ড্রাইভার না লিখন যায় রিক্সা কত কঠিন উঠিয়া দেখুন জানি যে টান মারে ডাইনি দি। আমি একদিন উঠিসলাম, বুঝতে পারছি। ডাইন থেকে মুরামারি আল্লাহ বাবা দিস যেমনে মারে অমকা টান, বুঝতে পারছি। মেয়ে গিয়া কইলা বাবা আপনি কইলা ড্রাইভার, বলে ড্রাইভার না বলে না দেখি তাই রিক্সা খান টাইন লিও বা আইন আর জানি সকালে যাই না বিকালে আয়, বলে মারি লাইছে রে। আমি তো আর শিখাইছি না, রিক্সারও তো একজন ড্রাইভার না দেখুন যায় ড্রাইভার মাত ভাঙ্গাইছেন না, ওগুলো বিপদী বঞ্চল। এর লগে বিশেষ করে হতার প্রসঙ্গে হইয়া একটা মেয়ে বিবাহ দিতে সময় কোন জিনিস মানছে চায় বলে ছেলের হাতের কর্ম চায়। ছেলে কি করে বালা বিজনেসম্যান ওটা চায় ফলাও। শরীয়তের হুকুম কি বলে আপনি চাইতা বলে আপনার মেয়েটা বিবাহ দিতা, ছেলেটার আদব আখলাক চরিত্র বালা আসেনি, ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, ছেলেটা কিছু নামাজ পড়েনি, সমাজ বালা মানুষের সঙ্গে চলনি, ও জিনিসটা খবরটা চাই আপনার মেয়েটা আপনি বিবাহ দিন। অধিক ধন সম্পদ দেখিয়া লোভ দেখিয়া আপনার মেয়েটার আপনি বাইর করিয়া দিবা না, নতুবা আপনার মেয়েটা জিন্দগি সেই ঘরের মধ্যে কষ্ট করব। মেয়ে সন্তান হল যেই সময় উপযুক্ত হয়ে গেল গিয়া একটা মেয়ে সন্তান বিবাহ দিতা, মা বাবা কত বছর বয়স বিবাহ দেন বলে আপনার ভারতের আইন তৈল গিয়া দণ্ডনীয় হইবা গিয়ে বলে 18 না হইলে মেয়েটা বিবাহ দিতে পারতায় না। যেহেতু সরকারের একটা আইন করছে এটা মানতাম। আর 18 নম্বর বয়সে মেয়েটা বিবাহ দিলে মেয়েটা পুরাপুরি মানে জ্ঞান মানে বিবেকবান হয়ে যাব গিয়া, মেয়েটা বুঝদার হয়ে যাব গিয়া। কিছু কিছু ফ্যামিলির মানুষ 14-15 বছর মেয়েটা বিবাহ দিলে কি তো হইব বলে স্বামীর বাড়ি যাইব। মেয়েটা যাবার পরে মেয়েটার বয়স কম রয়েছে, পাতলা মন রয়েছে, স্বামীর সঙ্গে কি ব্যবহার করতো, শ্বশুর শাশুড়ির লাগি কি ব্যবহার করতো, এটা হয়তো পুরা বুঝো আসতো না। এর লাগি সমাজ কম 18-20 বছর মেয়েটার আপনার জীবনে বিবাহ দেন। মেয়েটার বিবাহ দেখা বয়স হওয়ার পরে আর 18 জন খরচ হয়েছে এখানে। সরকারে দেখছে একটা মেয়ে সন্তানের লাইফে যদি পড়ে তাহলে 16 বছর মেট্রিক পাস, 18 বছর হায়ার সেকেন্ডারি পাস করে লাইল। ঠিক তদ্রুপ ছেলে সন্তান হলে 18 বছর বয়স তারা হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে লাইল। এরপরে যদি সে পড়েও না তাহলে নিজের হাতে নিজের ভাইয়ে দাঁড়াইল। সে হাতর কিছু হাত যদি শিখে না তাহলে ছেলে সন্তান হলে আমরা দেরি করি জলদি বিবাহ দেই না। ছেলের 18 হইতে কেউ দিলেন নি বিবাহ, জি না বিবাহ দিন না, মেয়েরারে দিলেন আগে। মেয়েরা যেহেতু হুকুম আইছে যত জলদি পারবা ই খামি কান মা বাবা আদায় করে লিতা। আর ছেলের যেটা আছে ছেলের খেলে বিবাহ দিন না বললে পড়াশোনা শেষ হয়েছে, হাতর কাজ শিকক কোয়া, ব্যবসা শিকক কোয়া, দোকান দেখুয়া, আগরের ব্যবসা শিকক কোয়া বা কোনো মেকানিক চোখ কোয়া, বিভিন্ন হাতর কাজ শিখতে আরো 4-5 বছর যাইব না না কোন যায় যাইব। আর না হইলে আচ্ছা কেউ যদি খাত যদি জানেন না চেঁচার ফুড়ি দিলেই বলে হয় বুঝদার কোনো বেটা হয় জি না দিত না কইব দাম দেখ কিচ্ছু জানেন না। আগে এক যুগ আসলো আমরা ছোটোবেলা দেখছি ড্রাইভার শুনলে মানুষে বড় জলদি দিলাইতা দিতাই না না কোন যায়। আপনারও সারা কইতে পারতেন না, মুরব্বী হলো কইতে পারবা বা নিজেও কিছু পাইছি, বয়স যদি অত বেশ না কিছু পাইছি। ড্রাইভার শোনা মাত্র কইতে আলহামদুলিল্লাহ জলদি দেও ড্রাইভার জামাই। এখন ড্রাইভার বাঁচিলেন মানুষ যখন না না এটা কোনবা আরো মদ খাওয়ার হইতে পারো বাঁচাই না কইছে কিছু বাঁচিলাই। একটা ঘটনা হইছিল নাম হইয়ান এরিয়ার মধ্যে মনে করক্কা গোটা বরাকর মধ্যে মেয়ে বিশেষ করিয়া বিবাহ দিতে মেয়ের পক্ষ থাকি বাবা চাচা সব গেছেন জামাই দেখাত।
যে জামাইয়ের বাবারা কইছেন বলে আপনার ছেলে কি করেন, তার কর্মটা কিতা বলে ড্রাইভার। কইছেন আলহামদুলিল্লাহ, আর জিকানি নাই, বুঝতে। মেয়ে বিবাহ দিয়েছেন, মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েও জানেন তো আমার স্বামী ড্রাইভার। 3-4 দিন হয়ে গেল, না ড্রাইভারই তো দেখা যায় না। আখটা দেখে মেয়ে 60 দিন না 5 দিন পরে দেখুন রিক্সা এখন টাইন নিয়ে বেটা বাড়িতে আর, বুঝতে। মেয়ে কইল রে মারি লাইছে বাবা, কইলা ড্রাইভার। আর এখন দেখি বেটা রিক্সা খানলে বাড়িতে আর কিচ্ছু মাতিছে না, বুঝতে। মেয়ে সিদ্ধাত পড়ি গেছে, গেছে বাবার বাড়ি গিয়া কইলো বাবা আপনি কইলা ড্রাইভার, বুঝতে পারছেন। আসলে ড্রাইভার না লিখন যায়, রিক্সা কত কঠিন উঠিয়া দেখুন জানি যে টান মারে ডাইনি দি। আমি একদিন উঠিছিলাম, বুঝতে পারছেন। ডাইন থেকে মুরামারি আল্লাহ বাবা দি যেমনে মারে অমকা টান, বুঝতে পারছেন। মেয়ে গিয়া কইলা বাবা আপনি কইলা ড্রাইভার, বলে ড্রাইভার না, বলে না দেখি তাই রিক্সা খান টাইন লিও বা আইন আর জানি সকালে যাই না বিকালে আয়, বলে মারি লাইছে রে, আমি তো আর শিখাইছি না, রিক্সারও তো একজন ড্রাইভার। ড্রাইভার না দেখুন যায় ড্রাইভার, মাত ভাঙ্গাইছেন না, ওগুলো বিপদী বঞ্চ। এর লগে বিশেষ করে হতার প্রসঙ্গে হইয়া একটা মেয়ে বিবাহ দিতে সময় কোন জিনিস মানছে চায় বলে ছেলের হাতর কর্ম চায়। ছেলে কি করে বালা বিজনেসম্যান ওটা চায় ফলাও। শরীয়তের হুকুম কি বলে আপনি চাইতা বলে আপনার মেয়েটা বিবাহ দিতা, ছেলেটার আদব আখলাক চরিত্র বালা আসেনি, ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, ছেলেটা কিছু নমাজ পড়েনি, সমাজ বালা মানুষের সঙ্গে চলনি, ও জিনিসটা খবরটা চাইয়া আপনার মেয়েটা আপনি বিবাহ দিন। অধিক ধন সম্পদ দেখিয়া লোভ দেখিয়া আপনার মেয়েটারে আপনি বাইর করিয়া দিবা না, নতুবা আপনার মেয়েটা জিন্দগি সেই ঘরের মধ্যে কষ্ট করব। এর লাগি মানছে ও জিনিসটা চাই, খোঁজ খবর লয়। আর কিতা চাইলা বলে এই বাড়ির মানুষ কিতাব, বলে এই বাড়ির মানুষ যারা আসুন কি করেন, এরার ব্যবহারটুকু কিতাব। যদি মানুষের যদি ব্যবহারটা যদি সুন্দর হয়ে যায়, ছেলেটার ব্যবহার সুন্দর হয়, পরিবারের যদি মধ্যে যদি নমাজ থাকে, চলা চরিত্র সব কিছু যদি ঠিক থাকে, ছেলেটা যদি সমাজের মধ্যে চলতে পারে, তাহলে ছেলেটার ব্যবহার দেখছেন, তাহলে সেই ছেলেটার সঙ্গে মেয়েটা বিবাহ দিলেন। আর আমরার দেশ কিছু আছে, আমরার দেশ কিছু সংখ্যক মানুষেরা কি করেন বলে এক একটা সমাজ গঠন করিয়া গেছে বলে বলে ব্রিটিশ সরকারে করছেন না কোন যায়। আমরা এখন সমাজও তুকানি লাগে ওলা না তুকানি যাইতে যাইতে এখন বেশি তুকানি আরম্ভ আমরা এক গুড়ে করিলাই। ব্রিটিশে যে সমাজ গঠন করিয়া গেছে, এক গুড়ের চৌধুরী বানাইয়া তুইয়া গেছে, এক গুড়ের কৃষক বানাইয়া তুইয়া গেছে, এইভাবে বিভিন্ন জন সমাজরে আলাদা আলাদা করিয়া তুইয়া গেছে। এমন একটা মুসলমানদের মধ্যে মানুষের মধ্যে বাবা প্রতিহিংসা ঢুকাইয়া গেছে। আল্লাহর বন্দেগান মানুষের আসলে থাকছে গিয়া ব্যবহার, তার চলা চরিত্র মাত কথা ইটা দিয়া দিছে, ইটার মধ্যে একটা ব্যবধান ধরাইছে বলে সমাজে কি করো বলে তুমি তান আত্মীয় স্বজনতা করো দেখাইছে, ওলা তুমি তান ও বাগে তুমি তান চলো মিল। কিন্তু যদি কোনো জায়গাতে এইভাবে কোনো জায়গার মধ্যে দেখবাই হঠাৎ কোনো ছেলে বা মেয়ে বিবাহ হয়ে যায়, এরা কোনো সময় কোনো দিন আর সমাজ চাওয়া যায় না, কোনো জায়গাত ইলাও এখানে যায় না। ছেলেটা দেখছেন কর্মী কিবা তো মেয়েটা দেখছেন অতি শিক্ষিত। আপনাদের এলাকাও চাইয়া দেখবা মানুষ দেখবা মাঝে মধ্যে মেয়েরা খালা আসন, খালা মেয়ে দেখিও মানুষে আবার লইয়া যান গিয়া বলে কোন কারণে লইয়া যান বলে মেয়েটার মধ্যে বালা গুণ আছে, এর কারণে মেয়েটা শিক্ষিত আছে। তাই আমরা সমাজ আর সবার দরকার নাই, দনও সবার দরকার নাই, আমরা এখন সেই মেয়েটার লইয়া যাই গে যেহেতু মেয়েটার মধ্যে গুণ আছে। ঠিক তদ্রুবালা ছেলেরা মানুষে অনেক সময় চায় না, যেহেতু ছেলেটা কর্মী আছে, ছেলেটা ভালো আছে, আর ছেলেটা দেখিয়া চলা চরিত্র সব কিছু ভালো আছে, আমরা লাগি চলবো, তাহলে আমরা কুটুমালা করিলাই, ইলা অনেক জায়গা ওই যায়। যার জন্য বিশেষ করিয়া এই জিনিসের মধ্যে আমরা একটু বিবেক কাটাইতাম, বিবেক জ্ঞান খাটাইতাম বাবা। বিভিন্ন জায়গার মধ্যে অসুবিধা দেখা দিলে আমরা দেশের মধ্যে আল্লাহ এগুলা খারাপ না, কোনো জায়গাতে এইভাবে দেখা দিলাই, কোনো জায়গা ছেলে আর মেয়ের মধ্যে জীবনের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়, ওই না কোন যায় ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক হয় না নি মাঝে মধ্যে হয়, ওর পরে তো ই ছেলে আর এই মেয়ে লাগবো ওলা হয় না কোন যায়, আর মেয়ে কই না আমারও লাগবো মুখিলা হয় না মাঝে মাঝে হয়। এখন লাগি যায় দুই গার্জেন হবে মার, ই গার্জেন ওইটা না আমার মেয়ে দিতাম না, আর ই গার্জেনটা না ই ছেলের লাগি না রে কইলা ই মেয়ে আমি আনতাম না, দুইও গার্জেনটা মাঝখানো মায়ের খড্ডা খালি দরবার খড্ডা ওলা চলে না শুনছেন মাঝে মাঝে। শরীয়তের হুকুম ইয়া থাকছে গিয়া যদি দেখো কোনো ছেলে আর মেয়ে তারা জীবনের মধ্যে সম্পর্ক অধিক হয়ে গেছে গিয়া,
তাহলে তুমি তার মা বাবা খারাপ বনিও না। তারার কাছে জীবনে হয়তো তারা দুইজন যদি মিলি যায়, জীবনে তারা সুন্দর জীবন যদি চলে যায়, দৈনন্দিন জীবন যদি সুন্দরভাবে চলে যায়, তাহলে তাদের বিবাহ দিয়া দিলাও, উভয় মিলিয়া তুমি তার বাধা দিয়া তুমি তার জীবনে তারার কষ্ট দিও না। ইলা তার সম্পর্ক হয়। যেহেতু দেখো জুলাইখা ইসুফর লাগে কতটুকু হাসি কাটলাই নানা হইতে জুলাইখায় কিন্তু ইসুফর লাগে হাসি কইসন, কিন্তু ইসুফে কইসন না না আমি কখনো জুলাইখার প্রতি আমি আকৃষ্ট নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইসন, ও ইসুফ তুমি যেহেতু তোমারে নবী বানাইয়া দিলাইছি, আমি এর কারণে তোমার দোয়াই কাণ্ডে আমি কবল করে লাইছি, নতুবা জুলাইখা তোমার প্রতি কতটুকু আকৃষ্ট হইছন আমি আল্লাহ জানিয়ার দেই সব। তুমি যেন জুলাইখারে গ্রহণ করডায় না, তুমি আমার কাছে দোয়া করছো মাআযাল্লাহ পানা চাইলিস লাই, আমি আল্লাহ যাতে তোমার হেফাজত করি, আর তবে তুমি কিছু কষ্ট করবাই, কিছুদিন কষ্ট করা লাগবে। ও সময় ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও আল্লাহ আমি কষ্ট করিলাম, কিন্তু আমি আরেকজনের বিবির প্রতি আমি কখনো আমি আকৃষ্ট হইতাম নাই। বাদশার বিবি আসলা নানি, বাদশার তো বিবি জুলাইখা আসলা। কতটুক পর্যন্ত দেখো কাম একজন নবীর মধ্যে মানবতা, নবীর মধ্যে অত সুন্দর ব্যবহার, যেহেতু একজন বাদশার একজন মায়ার মানুষ, আমি এখানে এই জায়গার মধ্যে আমি আগ বাড়িতাম। তাই আমরার দেশ ছাইয়া দেখুন জানি মাঝে মাঝে ঘটনা ঘটি যায়, আর একজনের বিবি দেখবা আর একজন একটা লইয়া যায় গিয়া ওই না কোন যায় ওই ওই রে এইটা ও নেটো হওয়া যায়, ওই জলক বার্তা হয় চুপ বুদ্ধি গেছে গিয়া হয় না হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। তা বেটির দুঃখ লাগে বা শরমও লাগে, দুই হরুতা এক হরুতা তুই যাই গিয়া যাইনি না কোন যায়। ইউসুফ নবী কইছেন যেহেতু এই নই লাগি আরেকজনের বিবি, আমি এদিকে না মাআযাল্লাহ আল্লাহ আমারে ফানা দেও, অতি সুন্দর জুলাইখা, কিন্তু জুলাইখার বাতান আগ বাড়িছিল না খে বলে ইউসুফ নবী। আর আল্লাহ কইছেন তুমি যেহেতু পানা চাইছো আমি তোমার হেফাজত করিলাম, তুমি কিন্তু কষ্ট করবা। জুলাইখায় চক্রান্ত করিয়া ইসুফরে সর্বশেষে কোন জায়গায় নিয়ে ঢুকাইল বলে জেলখানার মধ্যে পর্যন্ত ঢুকাই দিল। তবুও ইসুফ জুলাইখার প্রতি আকৃষ্ট হইছেন না বাবা। এর জন্য আল্লাহর বান্দেগান দেখো ইসুফ নবী জীবনে এত কষ্ট করার পরে তার জীবনে আল্লাহর যাতে সম্মান মর্যাদা আল্লাহ বাড়াই দিলা। মানুষের উপরে মুসিবত পড়লে মানুষের দরজা বুলন্দ হয়, কিন্তু মানুষের জীবনের মধ্যে ধৈর্য ধারণ করা লাগবো। আমি আবার আরম্ভনীত মাতি আয়াতও আবো গেছি না, আবো আজর রুটিনও আবো আর বুঝাইছি আপনারা কষ্টই বুঝো ইয়ার যে বিষয় ধরছি আর আবো গুড়িত আবো আয়াত গেছি না, আবো ফাত্তা রয়েছি আবো আসেননি ইনশাল্লাহ মাশাল্লাহ। আমি আখটা যাওয়া ধরো দুইজন গেছেন গিয়া বুঝাইছেন। এখন যেন যাইবা পারমিশন দিয়ে যাওয়া লাগে, উপায় নাই। যদি যাইন দুইজন দুজন করিয়া বাসবিরর খেওয়ার মাঙ্গিয়ালে দেখে বাসবিরও শেষ বুঝাইছেন। বাসবিরা বুঝবাইছেন তো খেওরা যদি বাঙ্গি যায় আস্তা যার শেষ। এখন যে বাটে বইছেন মাশাল্লাহ আপনারা এরটাকে যদি হেরে হেরে উঠন যদি খালি খেওরা ভাঙ্গে তা আস্তা সাফ হয়েছে। আর আমিও আমিন হয়ে দিন শেষ। আচ্ছা যাই হোক, মাঝে মাঝে ভর্তি করি আর আমি আপনারা খারাপ পাই না জানি রাত বেশি হয়ে গেছে গুমম যাইতো রাত ভর্তি করি আর ওটার লাগি হেসাইত করু আজ আর এক রকমের হয়, আগ্রাইত করু এক রকম হয়, দিন করু আজ আর এক রকমের, এক এক সময় এক এক ওয়াজ হয়। আমরা বুঝতে না। যাই হোক এর লাগি হজরত মানুষের উপরে মুসিবত কোহান দেখাইতাম সে আর মুসিবত পড়ার পরে মানুষের দরজা বুলন্দ হয়। ইসুফ নবীর এক মুসিবত তাই ফয়লা কুয়ার মধ্যে আসলাম, একটা মুসিবত নাই কোন জান বাইয়ে তিনি হিংসা করে ফেলাই দিলাম। 2 নম্বর মুসিবত ইয়া থাকছে গিয়া দেখো কাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মেয়ের কবজার মধ্যে পড়ে গেলাম। 3 নম্বরে জেলার মধ্যে গেলা, 3টা তান হইয়া থাকছে গিয়া মুসিবত জিন্দেগির মধ্যে বাবা। যার কারণে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন বা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। ও বান্দা কল জানিয়ারা করে তোমারে যখন আমি মুসিবত দিয়া দিমু, মুসিবত পড়ার পরে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার পিছনে অবশ্যই বালাই রাখছি, আমি আল্লাহ বালাই দান করব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা মুসিবতের মধ্যে পড়লা, পরবর্তীতে জেল থাকি বাহির হইলা। আল্লাহর কি কুদরত, আল্লাহর যাতে তানরে তো সম্মানী বানাইলা, মিশরের খাদ্য মন্ত্রী হই গেলা গিয়া। যে বায়ান্তে মদিয়নর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর আওলাদকনে বায়ান্তে নে বাইরে কুয়ার মধ্যে ফালাইছিলাম।
ওই সময় দেশের মধ্যে বড় কহত সালে দেখা দিল, অভাবে দেখা দিল। দেশের মধ্যে খানি নাই, খবর পাইছেন মিশরের একজন বাদশাহ আছেন, বাদশাহ রিলিফ বাটিদরা। ও বাবা আমরা রিলিফ আনার যাইতাম নি বলে যাও। সারা বায়ান মিলিয়া কি করলাম, মিশর গেলা, গিয়া দেখলাম বাদশাহ অতি সুন্দর একজন মানুষ, কিছু বয়স হয়ে গেছে গিয়া, অত সুন্দর বাই দেখছো, মানুষ দেখছো। বাদশাহ দেখিয়া কইলা আমরা আইছি আপনার কাছে রিলিফ নেওয়াত, বেশি বেশি করিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রিলিফ দিয়া দিলাম, খাবার সামান দিয়া দিলা। দিয়া কইলে কাম করো, যাক্কা গিয়া আপনার বাড়ি কানো বলে আমরার বাড়ি মদিয়ন। আচ্ছা যাই, ঠিক আছে, যদি মাল ছাড়ি যায় লাগেতে আরো নেওয়ার আইও। কত সুন্দর ব্যবহার করলার আরে, টাইম টান বাইয়ান চিনচনার হেরাও টান টান বাই অবশ্যই হইছে না। কিন্তু বাইয়ান বাড়িতে গিয়া কইলা ও আব্বা মিশরের বাদশাটা বড় বালা, মিশরের বাদশা আপনার বেশির করিয়া মাল আসবাব দিছন, কিছু ফাজিল দিলার কইছন ছাড়িয়া আল্লাহ আবার যাইতাম। ও আব্বা বড় বালা একজন বাদশা আল্লাহ দান করছন। ওই সময় বাবাই উঠিয়া কইলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা বলে যাও, আবার যখন যাইবা তুমি তান সমাজ কম এই বাদশার নাম খানটা তুমি তান জিজ্ঞাসা করিয়া আসিও, নাম খান জিজ্ঞাসা করিয়া আসি। এখন তো নাম তো জিজ্ঞাসা করছো না, নামটা জিজ্ঞাসা করিয়া আসি। আবার যেই সময় খানি ছাড়ি গেল হযরতে ইয়াকুবর সারা আওলাদ হল গেলা আবার বাদশার কাছে গিয়া, যেই সময় সামানগুলা হাতের মধ্যে লইছন, লোয়ার পরে উঠিয়া কইলা আমরার আব্বাই উঠিয়া কইছন আপনার নাম খানটা জিজ্ঞাসা করে আমরা যাইতাম। বলে তোমার থানার আব্বাকে বলে আমরার বাব্বার নাম হইল গিয়া ইয়াকুব, বলে গিয়া হইয়া আমার নাম হইল গিয়া ইউসুফ। সারা বাইনতে খুব বেশি করিয়া ফোন বাইর মুখ বাসাইলা, ফুরাফুরি ধরতে পারেন না, কারণ বড় হয়ে গেছেন গিয়া ছোটবেলা নিয়ে কুয়ার মধ্যে ভালাইছিলা, খুব বেশি করে চাইলা। আর বাইও খুব বেশি টান বাই চাইলা, বাসায় চাইলা, কারণ রক্তর একটা টান আছে, খুব বেশি মায়ার নজরে চাইলা। কিন্তু বাই বলিয়া তারা পরিচয় পাইছুন না, গেছন গিয়া গিয়া কইলা ও আব্বা যে বাদশাহ আমদারে বেশিরভাগ মাল আসবাব গুলা দিয়ে সাহায্য করন, এই বাদশার আজকে নাম আমরা জিজ্ঞাসা করি আইছি, তার নাম কইছেন ইউসুফ। সুবহানাল্লাহ। হইতেও বাবা আউট করে খান্দন আরম্ভ করছে, খুব বেশি খান্দিতরা বলে আব্বা খানে খান্দন। ওই সময় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা রে ও আওলাদ দখল তোমরা জানিয়া রাখো, আমার আজকে হয়তো আমার ছেলে ইউসুফ রে আল্লাহ পাক রব্বুল আলামিনে মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলাইছন। বলে আব্বা আপনি কিলা বুঝলাই, আপনার তো ইউসুফ তো বনর বাগে খাইলিছে, বিশ্বাস করেন নানি? বলে না রে, তোমরা যেদিন কইছ বনর বাগে আমার ছেলেরে খাইছে, এতদিন তাকি আইজ পর্যন্ত আমার দিলে সাক্ষী দিছে না, বিশ্বাস করছি না। আবো পর্যন্ত বিশ্বাস করিয়ার না যে ইউসুফর কাছ থাকি যে বাদশার কাছ থাকি রিলিফ আনছ, ই বাদশা হইল গে আমার ধারণা আমার ছেলে ইউসুফ। হোক সুবহানাল্লাহ। ও বাবা জানিয়া রাখো, বায়ালির মধ্যে অনেক জায়গার মধ্যে হিংসা আসিয়া থাকে, হিংসা আসি যায়, যার জন্য বিশেষ করিয়া হিংসা করিয়া কোনোদিন মানুষ উন্নত হওয়া যায় না। অমুক বিশেষ করিয়া একজন পয়সা লই গেছেন, কিভাবে থানরে বাড়ি মারা যায় আছে না নি? অমুক ছেলে বেশি রুচি করিলার তারে কিলা বাড়ি মারা যায়, অমুক মেসাব উঠি গেছুন গিয়া তানরে কিলা বাড়ি মারা যায়। এইভাবে জিন্দেগির মধ্যে কোনো মানুষ হিংসা করিয়া কোনো মানুষের দাবানি যায় না। উপস্থিত যদি তুমি দাবাইতে পারো, দাবাই লাইছো সামরিক ফায়দা পাইবা, কিন্তু চিরতরে তোমার ফায়দা হইতো নাই। যেন হিংসা করবা তান জিন্দেগিটা বরবাদ হইব, তার নিচে দিনে দিনে নিচে দি যাইবা। তাই আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে আমরা যারা বিশেষ করিয়া মেয়ে সন্তান হকলরে বিবাহ দেয়, বিবাহ দিতে সময় গিয়া ছেলেটা ওলা জিনিস জানি, দিনদার আসেনি, পরহেজগার আসেনি, নমাজ পড়েনি, ও জিনিসটা সেই একটা মেয়ে বিবাহ দেওয়ার চেষ্টা করো। যদি শুনেন যে একটা ছেলেটা মদ পান করে, তাহলে এই ছেলের লগে কেউ জানি শুনিয়া জীবনে মেয়ে বিবাহ দিবা না, কারণ মধুরীর ঘরের মধ্যে কোনোদিন মেয়েরা শান্তিতে জীবন কাটাইতে পারে না। এর লাগে আমরা সারা যদি স্ট্রাইক করি, মদতা বন্ধ বইব না না বলছে জি হয় হয় মাঞ্চ কইবা, তখন মদ পান করনেওয়ালা যেই না শোনেন ওইবারে হায় রে হায় মদ গাইছিলাম করি, কোনো মেয়ে হইলাম না জীবনে। হ্যাঁ কইবেন না না বলছে। আমরা দেশ কিছু যুবক ভাইয়া না শুন, মাঝে মধ্যে দেখুন জানি খানে দিকিতে একু লাগাইয়া খুব বেশি চালাই না চালাই। ENT বিভাগের ডাক্তার শিলচার প্রভাতী, আমি একবার গেছিলাম দেড় বছর আগে গিয়া দেখলাম খালি এখন খানোর রোগী, এখন গলা আর খান আর না হোক 3 রোগ বুঝাইছো নি, বেশিরভাগ পাওয়া যায়। কারণ কিতা খালি খানোর রোগী পাওয়া যায়, খানো একটা বার হয়েছে ও থা
এটা জরুরতান বিশেষ ব্যবহার করেন জানি খানে দিয়ে একটা লাগাই না নি ব্লুটুথ যাইও ওটা যেন লাগাইয়া কিছু কিছু বাইনতে খালি সালাইতরা দয়া করিয়া বাইন্তরে কয়ার অনুরোধ করিয়া বেশি তা সালাইন না জানি আল্লাহ আপনার এক নিয়ামত দান করছে বাবা খান খান এখান যদি বেশি ওলা খানে দি কিচ্ছু ঢুকাইয়া যদি বেশি অধিক চালান খান নষ্ট হয়ে যাইব গিয়া কম বয়স অত মূল্যবান নিয়ামত হারাইবাই খান হারাইবাই আর যৌবন বয়স যদি খান হারাও তাহলে জীবনে বিপদী বনবাই খানে না শুনলে কিতা কইবা মাঞ্চ খালুয়া কইবা আল্লাহ খানে শুনে না আরো বাঙ্গান দিবাই না হয় খালুয়া কইবা মাঞ্চে আর দিতাও না।